জানেন কি যে তার স্ট্যাটাসটা কি? জনাব তারেক রহমান কি এখন বাংলাদেশের নাগরিক, ব্রিটেনের নাগরিক? পাসপোর্ট বাদ দিছেন, পাসপোর্ট আছে, আসলে কি মানে স্ট্যাটাসটা কি তার এখন? রহমান লন্ডন থেকে দেশে ফিরবেন, এই বিষয়গুলি স্পষ্ট হচ্ছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে এগুলি কিভাবে ডিল করা হচ্ছে, মানে কেন এই প্রশ্নটা হচ্ছে? অনেকেই বলছেন যে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান অর্থাৎ বিএনপি আসলে এখন ক্ষমতায় আছেন, আপনাদেরকে আসলে বেশি প্রায়োরিটি বিএনপি রাজনীতিবিদদের ক্ষেত্রেই দিতে হচ্ছে নানা কারণে। আবার কেউ কেউ বলছেন যে আপনারা একটু বিমাতা সুলভ আচরণ বিএনপির সঙ্গে করছেন। মানে দুটিই আমরা শুনছি, আসলে কোনটি এক্ষেত্রে ঠিক আমাদের যদি একটু বলেন। যেহেতু আপনি পরস্পর বিরোধী দুটো তথ্য পাচ্ছেন, জি, কাজেই আপনি ধরে নিতে পারেন যে আমরা সঠিক কাজটি করছি। তারা কি আমরা অবশ্যই কোনো বিমাতা সুলভ আচরণ করছি না, অবশ্যই বাড়াবাড়ি কিছু করছি না। আপনারা জানেন যে বেগম জিয়া একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি নিগৃহীত হয়েছেন দীর্ঘদিন, অত্যন্ত অসুস্থ। তাকে কাজেই তিনি যাতে চিকিৎসার জন্য যেতে পারেন, যেহেতু তার বিরুদ্ধে কোনো মামলা নেই, সেটা আমরা সহায়তা করছি এবং এটা আমি মনে করি যে সঠিক কাজটি করা হচ্ছে। জনাব তারেক রহমানের ফেরার ব্যাপারে অন্তত আমার কাছে এখন পর্যন্ত কোনো কিছু আসলে যে তাকে হেল্প করতে হবে, কিছু হেল্প করতে হওয়ার কথাও না। তিনি একজন রিলেটিভলি ইয়াং মানুষ, উনি যখন মনে করবেন তিনি দেশে আসবেন, তাদের এগেইনস্টে যদি মামলা না থাকে আসতেই পারেন। আপনি জানেন কি যে তার স্ট্যাটাসটা কি? জনাব তারেক রহমান কি এখন বাংলাদেশের নাগরিক, ব্রিটেনের নাগরিক? পাসপোর্ট বাদ দিছেন, পাসপোর্ট আছে, আসলে কি মানে স্ট্যাটাসটা কি তার এখন? আমি আসলে সত্যিকার অর্থে এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য আমার কাছে আপনার কৌতূহল হয় না? আপনার কৌতূহল হয় না? সত্যি কথা বলি, কৌতূহল আমার তো সাংঘাতিক কৌতূহল। আমি আপনার চেয়ারে বসলে প্রথমেই দেখতাম যে আসলে উনি কি এটা দেখার জন্য। শেখ হাসিনারটাও আমার দেখার দারুণ কৌতূহল হয়, তারেক সাহেবেরটাও দেখার দারুণ কৌতূহল হয় যে মানে তাদের স্ট্যাটাসটা। দেখুন আপনার যা পেশা, ওখানে কৌতূহলটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর আমার যা পেশা, সেখানে কৌতূহলটাকে চেপে রাখাটা হলো কাজ ছিল। এখন আমি বলি না সেটা, আমি তখন আসলে আমি তখন আর ডিপ্লোম্যাট নই, এখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। কাজেই সেখানে আমি হয়তো কৌতূহল দেখাতে যাব না, কারণ যদি উনি দেশে ফিরে আসতে হয় তাকে, যদি উনি ওনার পাসপোর্ট নবায়ন তো করা হয়নি আমি যতটুকু জানি গত সরকারের সময়, সেক্ষেত্রে উনি যদি চান একটা পাসপোর্ট, সেটার জন্য ব্যবস্থা না, ট্রাভেল ডকুমেন্ট হতে পারে। এমনকি যদি উনি দীর্ঘ সময় নিতে চাইলে উনি পাসপোর্টও চাইতে পারেন মিশনে গিয়ে, তখন পাসপোর্ট তো ঢাকায় তৈরি হবে, কাজে সেই সময় যদি ওনার থাকে সেটা উনি করতে পারেন। অথবা তিনি আমরা একদিনের মধ্যে ট্রাভেল ডকুমেন্ট দিতে পারি তাকে, ওয়ান ওয়ে উনি আসবেন ঢাকায়, সে উনি পাসপোর্ট দিতে পারেন। এটা খুবই একটা প্রসিডিউরাল ব্যাপার, কাজে এটা নিয়ে আমার উৎসাহ তত বেশি না। আপনাদের তো সাংবাদিক উৎসাহ থাকতেই পারে। দাদা উৎসাহ না, কিন্তু আমার অনেক কৌতূহল যে মানে জনাব তারেক রহমান কি তার পাসপোর্ট আসলে তার এতদিন ছিল, আপনার সেই কৌতূহল মেটান না কেন? আপনারা মেটাতে পারেন। সুযোগ তো নাই। কেন সাংবাদিকরা তো জিজ্ঞেস করতে পারেন তাকে? দাদা জিজ্ঞেস করা হয় মানে তাকে তো জিজ্ঞেস আমি তো মানে করতেই চাই বা করেছিও আমার মতো করে, কিন্তু জবাব তো আসলে দেওয়া না দেওয়া সেটা এখন আপনি জবাবের অপেক্ষা করেন, দেখেন কি হয়। দাদা জবাবেরই অপেক্ষা করতেছি, আপনাকে শুধু জানতে চাই।